আসসালামু আলাইকুম। টিউটো স্কিলসের আরও একটি নতুন লেসন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব অ্যাডোবি ফটোশপের সাহায্যে আমরা কিভাবে একটা ফটো পাজল তৈরি করতে পারি। সো ফটো পাজলটা আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের রুমের বিভিন্ন ছবিকে ফ্রেম করে আসলে রাখা হয়, মানে একটা ছবিকে বিভিন্ন ফ্রেমে ডিভাইড করে সেটাকে আসলে রাখা হয়। সো এই জিনিসটাকে আমরা ফটোশপ দিয়ে দুইভাবে করতে পারি। আমি দুইটা ওই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আমি এখানে যেটা করব, এখানে হচ্ছে আমি একটা শেপ তৈরি করে নেব। সো আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। সো এটার যে কোনো একটা কালার থাকতে পারে, আমাদের আসলে কালারটা ফ্যাক্ট না। এবং এরপরে আমি এখানে অল্টার ধরে এবং শিফট ধরে একটা কপি নিয়ে নিলাম এবং এটাকে আমি একটু বড় করে নেব। শিফট ধরে আমি একটু বড় করে নিলাম, তার মানে এটার চাইতে এটা একটু বড় হবে। অ্যান্ড দেন আমি এটাকে আবার কপি করে নিচ্ছি এবং এটা হচ্ছে সবচাইতে বড় হবে। ওকে, শিফট ধরে আমি এটাকে বড় করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে বাকিটা আমরা জাস্ট এটাকে কপি করে এই পাশে নিলাম এবং এইটাকে কপি করে এই পাশে নিলাম। তার মানে আমাদের ফ্রেমটা আমরা প্রথমত তৈরি করে নিলাম, যে একটা ছবি, সেই ছবিটাকে ডিভাইড করে এই শেপগুলো বা এই ফ্রেমগুলোর মধ্যে আমরা রাখতে চাচ্ছি। এবং সেটা কোন ছবিটা আমরা রাখতে চাচ্ছি, এই যে এই সিনারিওটাকে আমরা রাখতে চাচ্ছি। সো আমরা প্রথমেই যেটা করব, আমরা আমাদের ফ্রেমটা তৈরি করে নেব, যে আসলে আমরা কতটুকু ফ্রেমের মধ্যে রাখতে চাচ্ছি, কোনটা কীরকম বড় হবে। এবং এগুলো যদি একটার সাথে আরেকটার দূরত্ব আপনার কাছে মনে হয় যে সমান না, তাহলে আপনি চাইলে এখান থেকে এই যে আমাদের যতগুলো শেপের লেয়ার আছে, আমি শিফট ধরে প্রথমে একটা সিলেক্ট করলাম, শিফট ধরে একদম সবার শেষে এটা সিলেক্ট করলাম। এবার সবগুলোকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এই যে দেখেন, এখান থেকে আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা শেপের দূরত্ব কিন্তু সমান হবে। সো একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব এখানে সমান। ওকে, সো এবার আমাদের এই যে 5টা শেপ আছে, এই 5টা শেপকে একটা শেপে কনভার্ট করতে হবে। একটা শেপে কনভার্ট করার জন্য আমরা কি করব, আমরা প্রত্যেকটা শেপকে ধরব। অর্থাৎ আমরা প্রথমে শেপটাকে ধরলাম, শিফট ধরে একদম নিচের শেপটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে 5টা শেপই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি জাস্ট মাউসের রাইট ক্লিক করে এখানে আমাদের অপশন আছে মার্জ শেপ, অথবা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। সো আমি শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারি, আমি এখান থেকে ম্যানুয়ালিও করতে পারি। সো মার্জ শেপে ক্লিক করে দিলে এখন এই 5টা শেপই একটা শেপে কনভার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এই যে আমরা আমাদের যে ছবিটাকে ব্যবহার করতে যাচ্ছি, এই ছবিটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আমাদের এই শেপের উপরে নিয়ে আসলাম। সো যেহেতু এই ইমেজটা অনেক বড়, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের অনেকটা এরিয়া জুড়ে এটা আছে। সো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং এটাকে আমি আমার প্রয়োজন মতন আমি এটাকে ছোট করে নিলাম। সো আশা করতেছি যে আমাদের শেপ অনুযায়ী এটা আমাদের জন্য পারফেক্ট আছে। সো এই পর্যন্ত আমি এটাকে রেখে এটাকে আমি কমিট করে দিচ্ছি। এখন শর্ত হচ্ছে যে শেপ যেটাকে আমরা মার্জ করলাম সেটা নিচে থাকবে, তার ইমিডিয়েট উপরে থাকবে হচ্ছে ইমেজটা। এবং এই ইমেজের উপরে আমি মাউসের রাইট ক্লিক করে, আমাদের অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা শর্টকাট কমান্ড কন্ট্রোল অল্টার জি। আমরা যদি এখানেও ক্লিক করি অথবা শর্টকাট কমান্ড যে কোনো একটা ব্যবহার করতে পারি। সো আমি এই জায়গায় একটা ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের এই যে ইমেজটা এই 5টা শেপের মধ্যেই কিন্তু ক্লিপ হয়ে যাবে। এবং আমি চাইলে কিন্তু এটাকে মডিফাইও করতে পারবো। আমি চাইলে এটাকে কিন্তু এভাবে মুভ করতে পারি, রাইট? সো এই যে আমাদের এখানে ইমেজটা আছে, আমি চাইলে কিন্তু এটাকে মুভ করেও রাখতে পারি। এভাবে করে আমি মুভ করে সরাতে পারি, কোথায় কতটুকু অংশ দেখাবো এভাবে কিন্তু আমরা মুভ করতে পারি, যেটা আমাদের ওয়ালের মধ্যে আমরা এইভাবে করেই কিন্তু হচ্ছে পাজল আকারে সাজাই আর কি। সো এইটা একটা মেথড হতে পারে আমাদের ইমেজকে বিভিন্ন শেপে বিভিন্ন পাজলের মধ্যে রাখার ক্ষেত্রে। সো আরেকটা নিয়ম আছে, ওটা এটার চাইতে আমার কাছে মনে হয় যে একটু হয়তো বা সময় সাপেক্ষ ব্যাপার। এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং সেকেন্ড ওয়ে যেটা, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম, সিম্পল এখানে একটা শেপ নিয়ে নিলাম, যেভাবে এর আগের বার আমরা একটা শেপ নিয়েছিলাম সেমভাবে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম এবং ইমেজটাকে এনে এখানে আমি হচ্ছে প্লেস করলাম। সো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং আমি এটাকে একটু জুম আউট করে নিয়ে ইমেজটাকে আমি ছোট করে নিলাম। সো যতটুকু এরিয়া জুড়ে আমি ইমেজটা রাখবো ঠিক ততটুকু এরিয়ার মধ্যে আমি এটাকে রেখে নিচ্ছি। সো একটু বড় করে নিতে পারি। সো এই তো আমি এখন পর্যন্ত শুধুমাত্র একটাই শেপ নিয়েছি এখানে। সো আমি জাস্ট মাউসের রাইট ক্লিক করে এটা এখানেই হচ্ছে ক্লিক করে দিচ্ছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে এই যে একটা ইমেজের একটা শেপের সাপেক্ষে। ওকে, সো এইবার আমরা কি করব, এই যে শেপটা যে আমরা নিয়েছিলাম এই শেপটাকে
আমরা এবং এই ইমেজটাকে আমরা ধরে একটা গ্রুপ করে দেব। সো দুইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। এবার আমি যদি কন্ট্রোল জে দিয়ে এই গ্রুপের একটা কপি নেই এবং আমি কিন্তু হচ্ছে এই গ্রুপটাকে ওপেন করে ইমেজটা যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র আমরা এই যে শেপটা যেটা আমাদের কপি হলো, আগের গ্রুপে একটা শেপ আছে, এটার গ্রুপে আরেকটা শেপ আছে, এটাকে যদি আমি একটু মুভ করি তাহলে দেখবেন যে আমরা এখানে কিন্তু আরেকটা মানে ওই ইমেজের কিছু অংশ দেখতে পাচ্ছি। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, চাইলে এটাকে বড় করে দেন, দেখেন এটা কিন্তু বড়ও করতে পারবেন আপনি, বড় করে দিলেন। তারপরে আবার কি করবেন, আবার এই গ্রুপটাকে একটা কপি নেন, ঠিক আছে স্যার, ওয়ান, এটাকে কপি নিয়ে এটাকে কপি নিয়ে হচ্ছে এটা। আমরা আবারও ইমেজকে কোনো কিছু করব না, শুধু শেপটাকে মডিফাই করব, শুধু শেপটাকে আমরা এখানে একটু মুভ করে নিচ্ছি। এই যে দেখেন মুভ করে নিলে কী হবে, আমাদের ওই ইমেজ কিন্তু আমরা মুভ করতেছি না, মুভ করতেছি আমরা শুধুমাত্র শেপটা। সো ইমেজটা কিন্তু আমার থেকে যাচ্ছে, ইমেজটা নিয়ে আমার কোনো কাজ নাই, আমি শুধু কাজ করতেছি কোনটা, শেপটাকে নিয়ে। সো শেপটাকে আমি চাইলে আরও একটু বড় করে দিতে পারি, যতটুকু আমার এখানে আছে আমি এটাকে বড় করলাম। তারপরে আবারও এটাকে আমি ক্লোজ করে দিই, এটাকে আমি আরেকটা গ্রুপ নিলাম, কন্ট্রোল জে দিয়ে আবার একটা গ্রুপ নিলাম এবং সেমভাবে শুধুমাত্র শেপটাকে আমি মডিফাই করতেছি, শেপটাকে আমি মুভ করতেছি, ঠিক আছে, শুধু শেপটাকে আমি মুভ করব, ইমেজে হাত দেওয়া যাবে না। ইমেজটাকে আমার যেভাবে ইমেজ আছে সেভাবেই রাখবো, আমি শেপটাকে চাইলে ছোট করে নিতে পারি, যেভাবে এর আগের বার আমরা যে প্যাটার্নে করেছিলাম সেম, যেমন আমরা এবার চারটাই না হয় রাখলাম। সো চারটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা হচ্ছে পাজলটা তৈরি করতে পারলাম। তার মানে এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি প্রথমে একটা শেপ নেবেন, সেটার উপরে ইমেজটাকে ক্লিক করবেন এবং এরপরে জাস্ট হচ্ছে গ্রুপগুলোকে কপি নিয়ে শেপগুলোকে মুভ করবেন, ইমেজে হাত দেওয়া যাবে না। গ্রুপ করে গ্রুপটাকে কপি নেবেন, শুধুমাত্র শেপটাকে মুভ করতে হবে, শেপটাকে বড় করতে হবে, কিন্তু এই ইমেজে হাত দেওয়া যাবে না। ইমেজ যেভাবে যেখানে যতটুকু আছে সেভাবেই থাকবে, তাহলে আপনি একটা পাজল তৈরি করে ফেলতে পারেন। সো প্র্যাকটিস করে ফেলেন, যদি এরপরেও কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি চাইলে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন এবং আপনার ইনোভেশনটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন।